ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দল থেকে কারা মনোনয়ন পাবেন সেই বাছাই প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিএনপি। আগ্রহীদের সাক্ষাৎকার নেয়ার মধ্য দিয়ে শুক্রবার এই প্রক্রিয়া শুরু করে ক্ষমতাসীন দলটির মনোনয়ন বোর্ড। এদিন বিকেলে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের মুখোমুখি হন আগ্রহীরা। প্রথম দিন রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের ৪ শতাধিক প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকার শেষে প্রার্থীরা বলেন, নির্বাচিত হলে নিজ এলাকা ও নারী উন্নয়নে ভূমিকা রাখতে চান। দেশ ও জাতির জন্য কাজ করতে চাই। ৩১ দফায় যে আমাদের যে বিষয়গুলো ছিল, মূল বিষয়গুলি, সেই বিষয়গুলিতে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। আইনের বিষয়গুলো উত্থাপন করতে পারি, বিলের বিষয়ে বলতে পারি। এই জন্য আমি বলেছি যে আমার সংসদ সদস্য দিলে আমি ভালো কাজ করতে পারবো। তৃণমূল পর্যায় থেকে কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারবো। আমি যদি সংসদ নির্বাচিত হই, আমাদের ৩১ দফায় একটা কথা ছিল মহিলাদের সুশিক্ষা এবং কারিগরি শিক্ষার প্রসার, আমি এটি প্রস্তাব করব। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা দুঃসময়ে দলের জন্য কাজ করেছে ও সংসদে ভূমিকা রাখতে পারবেন, দল তাদের মূল্যায়ন করবে। সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এইসব বিষয়গুলো এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। শনিবার বিকেলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ সাংগঠনিক বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।